সকলকে জয় যিশু। শুভ সকাল বন্ধুরা। আজকে শুনব লুক ৮ অধ্যায়, পদ সংখ্যা ৩৫। ব্যাপারটা কি তা দেখার জন্যে লোকেরাও তখন বেরিয়ে পড়ে সেখানে আসতে লাগলো। যিশুর কাছে এসে তারা দেখতে পেল অপদূতেরা যাকে ছেড়ে বেরিয়ে এসেছে সেই লোকটি তখন সেখানে যিশুর পায়ের কাছে বসে আছে। তার গায়ে রয়েছে জামা কাপড়, সে প্রকৃতিস্থ অবস্থায় রয়েছে। তারা কেমন যেন ভয় পেয়ে গেল। এই পদে দেখছি একসময় এই লোকটা ছিল দানবদের কবলে, মানসিকভাবে অস্থির, উন্মত্ত। গাধারাও তাকে সহ্য করতে পারত না। সে আজ যিশুর সামনে বসে আছে, শান্ত, পোশাক পরা, সম্পূর্ণ সুস্থ। কি অদ্ভুত পরিবর্তন, তাই না? এই পদটা আমাদের শেখায় যিশু শুধু শরীরের রোগ সারান না, আমাদের ভেতরের অশান্তি, মানসিক ভয়, অন্ধকার সব কিছুই তিনি সারিয়ে তোলেন। যা মানুষ পরিবর্তন করতে পারে না, যা ওষুধেও ভালো হয় না, যিশুর একটা স্পর্শে সেই মানুষ কিনা সম্পূর্ণ পাল্টে যায়। আর আশ্চর্য ব্যাপার, লোকে তা দেখে ভয় ভীত হয়ে পড়ে, কারণ ঈশ্বরের শক্তি মানুষের যুক্তিকেও হার মানায়। আজও যদি কেউ তার কাছে আসে, তিনি তাকে পুরো নতুন করে গড়ে তোলেন। এসো প্রার্থনা করি। হে যিশু, আমার মনেও অনেক অশান্তি, অনেক দ্বিধা আছে। তুমি যেভাবে ওই মানুষটিকে নতুন করে সাজালে, তেমন আমাকেও শান্তি দাও, পূর্ণ সুস্থতা দাও। তোমার পায়ে বসে থাকার মতো সাহস, লজ্জা ও ভালোবাসা দাও আমায়। আমার জীবনেও তোমার অলৌকিক শান্তি আসুক। এই সকল প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন।